অল্প কিছুক্ষণ সময় আগেই সেনাপ্রধান এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। আমরা তার আগে যেমনটি দেখেছি যে তিন বাহিনীর প্রধানই আসলে এভারকেয়ার হাসপাতালে এসেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখছেন যে তারা গণমাধ্যমের কথা না বললেও আমরা নিশ্চিতভাবে যেটি দেখেছি যে তাদের উপস্থিতি এখানে ঘটেছিল। কিছুক্ষণ আগেই সেনাপ্রধান তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু বিমান বাহিনী যে গাড়িটি, সেই গাড়িটি এভারকেয়ার হাসপাতালের যে মূল গেট রয়েছে সেই মূল গেটের সামনে অবস্থান নিয়েছে। আমরা যেমনটি জানি যে বেশ কয়েকদিন ধরেই টক অব দ্য কান্ট্রি থেকে টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি। সেই স্বাস্থ্য পরিস্থিতির খোঁজ খবর নিতে সরকারের পক্ষ থেকে যেমন এখানে উপদেষ্টাদের উপস্থিতি হয়েছে, পাশাপাশি আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের যেই উপস্থিতি সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম। মূলত এখানে আজকের যে পরিবেশ সেটি যদি বলি যে তাদের আগমনকে ঘিরেই যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, সেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। আমরা দেখলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি উৎসুক জনতা এবং সাধারণের যে ভিড় সেটি থাকলেও খুবই নিরাপত্তা চাদরে বেষ্টিত করেই তারা ভেতরে প্রবেশ করলেন। এবং আমরা ইতিমধ্যেই দেখছি যে বিমান বাহিনী প্রধানকে নেওয়ার জন্য তার যে বহরটি, সেই বহরটি ঠিক আমার পাশেই রয়েছে। আমরা দেখছি যে তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি করেই তিনি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন এমনটি আসলে জানা যাচ্ছে। অপরদিকে নৌবাহিনীর প্রধান তারও আসার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা তাকে এখানে আসতে দেখিনি। মূলত যে উপস্থিতি, সেই উপস্থিতি খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তারা এখানে এসেছেন। এছাড়াও গতকালকে আমরা যেমনটি দেখেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে, এর পরবর্তী সময়ে কিন্তু ব্যাপক বাড়তি এবং কড়া নিরাপত্তা রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। আমরা দেখছি যে গত 4 দিন যেটি আসলে ওপেন ছিল বা সেটি কিন্তু এখন কাঁটাতারের মাধ্যমে এখানে কড়া নিরাপত্তা বেষ্টনী যেটি তৈরি করা, সেটি এখানে তৈরি করা হয়েছে। আমরা মূলত বেশ কয়েকদিন ধরেই এখানে যারা সংবাদ সংগ্রহ করছি তারা যেমনটি জানি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গতকালকে ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এসএসএফ নিয়োগ করার কথা থাকলেও এখনও কিন্তু আমরা বাইরের যে সড়কে, সেই সড়কে তাদের অবস্থান না দেখলেও ভিতরে অবস্থান আছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। আজকে আমরা যেটি দেখছি যে ইতিমধ্যে কিন্তু ভিতরে নৌপ্রধান আর সেনাপ্রধান রয়েছে। এটা নৌবাহিনী, না পোস্টাল, না পোস্টাল তো। আমরা যেমনটি দেখছি যে নিরাপত্তা বেষ্টনী জোরদার, পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। এছাড়াও তিন বাহিনীর প্রধানেরই আসলে এখানে আসার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই যেমনটি দেখছি যে তার যে শারীরিক অবস্থার খোঁজ খবর সেটি তা নিচ্ছেন, পাশাপাশি তার যে চিকিৎসকরা রয়েছেন। আমি যদি একটু বলি যে তাকে চিকিৎসার জন্য দেশের এবং দেশের বাইরে, বিশেষ করে আমরা চীনের যে প্রতিনিধি দল তারা গতকালকে এসেছেন, আরও একটি দল আসার কথা রয়েছে আমেরিকা থেকে আজকে রাতের মধ্যে। তাছাড়াও তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে যে সকল ধরনের প্রস্তুতি, সেই সকল প্রস্তুতি কিন্তু গ্রহণ করে রাখা হয়েছে। এছাড়াও সবচেয়ে আলোচনায় আছে তারেক রহমানের দেশে ফেরা। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছেন যে তারেক রহমানের দেশে ফিরতে এখন শুধু খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে সেখানেই তাদের সাক্ষাৎ হবে, অন্যথায় তিনি দেশে আসবেন এমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। আমরা এর বাইরে যেটি দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যে দেশব্যাপী দল মত পথ নির্বিশেষে সকলের যে দোয়া কামনা সেটি এখনো অনবরত চলমান রয়েছে। আর এছাড়া ইতিমধ্যেই যে এভারকেয়ার হাসপাতালের অবস্থা সেটি এখনো কিন্তু আমরা দেখছি যে সাধারণ জনগণের যেই ভিড়, সেই ভিড় কিন্তু এখনো লেগেই আছে।
আমরা আসলে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে নৌবাহিনী প্রধান তিনি এখনো ভেতরে আছেন। তিনি এখন ভেতরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটির খোঁজ খবরই তিনি নিচ্ছেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে যেই বিদেশে নেওয়ার ক্ষেত্রে যে নানা ধরনের কার্যক্রম সেটিও কিন্তু সম্পন্ন করা হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেটা বলেছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো গ্রহণ করে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আজকে সকালেও আবার আরেকটি বিষয় বলেছেন যে তিনি এখন চিকিৎসা নিতে পারছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির খবরও কিন্তু তিনি দিয়েছেন, যেটি আসলে গতকালকে সকাল থেকেই নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা অবনতি গিয়েছিল। সেটি কিন্তু আজকে দুপুর 12টার সময় যে চিকিৎসকদের ব্রিফিং গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা যেটি বলেছেন যে শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও আজকে আবারও তিনি চিকিৎসা নিতে পারছেন, এমনটি কিন্তু তিনি উল্লেখ করেছেন। এসব কিছুকে মিলিয়ে আমি যদি বলি যে আজকে সেনাপ্রধান, নৌপ্রধানদের উপস্থিতি এখানে দেখলাম, বিমান বাহিনী প্রধানেরও আসার কথা রয়েছে। এসব কিছু মিলিয়ে যদি বলি যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই যেই ব্যাপক সতর্ক উপস্থিতি, অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। মানুষটা এঙ্গেজ আছে প্রচুর। আমরা ভেতরে যেমনটি দেখছি যে এখনো নৌপ্রধানের যে গাড়িটি সেটি এখনো ভেতরে অবস্থান করে আছে। আমরা ইতিমধ্যেই দেখছি যেখানে বিমান বাহিনীর যে গাড়ি, সেই গাড়িটি আসার কথা রয়েছে, যেটিকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা। আমরা দেখছি যে বিমান বাহিনীর প্রধানের গাড়িটিও এখানে প্রবেশ করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ এই মাত্রই আসলে বিমান বাহিনীর যে গাড়িটি সেটি ভেতরে যাওয়ার যে দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। দুঃখিত, এটি নৌবাহিনী প্রধানের গাড়ি। ইতিমধ্যেই তিনি ভেতরে যাওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। মূলত তিন বাহিনীর প্রধানের যে আজকে এভার কেয়ার হসপিটাল ঢাকায় বসুন্ধরায় অবস্থিত, সেখানে আসার যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম। তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার খোঁজ খবর ছাড়াও আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তাদের যেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই যে অবস্থান, সেই অবস্থানটি এখানে দেখা যাচ্ছে। এসব কিছুর মধ্যেই যেটি আসলে আমরা দেখছি যে খালেদা জিয়ার গত 23 নভেম্বর তিনি তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন এবং এর পরবর্তী সময় থেকে তিনি ভর্তি হন। তবে গত 27 নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ডায়ালাইসিস সহ তার যে বেশ কয়েকটি রোগের চিত্র ধরা পড়ছে, যে তার হৃদরোগ, পাশাপাশি তার ডায়াবেটিক্স এবং কিডনির সমস্যা সর্বশেষ ধরা পড়ার পর তার একটি ডায়ালাইসিস প্রয়োজন হয়, যেটি গত 29 নভেম্বর রাত 10টার সময় তাকে দেওয়া হওয়ার পর তিনি কিছুটা সুস্থতা অনুভব করেন। এরপর কিন্তু বিদেশে নেওয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিশ্চিত করা হলেও আবারও কিছুটা স্বাস্থ্যের অবনতি হলে বিদেশি যে চিকিৎসকরা তারা দেশে আসেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে বিদেশি চিকিৎসকরাও এখন তার যে স্বাস্থ্যর অবস্থা সেটি পর্যবেক্ষণ করছেন। তবে সবকিছু পর্যবেক্ষণ করছেন তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, এবং তারেক রহমান নিজেও যে মেডিকেল বোর্ড আছে সেই বোর্ডগুলোর সঙ্গে কথা বলেছেন। না না ইতিমধ্যে আমরা দেখছি আরো বেশ কয়েকটি গাড়ি ভেতর প্রবেশ করছে, মূলত তাদের যে নিরাপত্তা নিশ্চিতকরণের
ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু তাদের যে নিজস্ব বাহিনীরা আছে তারাই আসলে নিশ্চিত করছেন। ইতিমধ্যেই আরও কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশের চিত্র আমরা লক্ষ্য করলাম। সবকিছু মিলিয়ে যদি বলি যে তার শারীরিক অবস্থার এখনো অপরিবর্তিতই বলা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধান, আমরা যেটাকে বলি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে প্রধান, তাদের উপস্থিতি এখানে ঘটেছে। নৌবাহিনীর প্রধান এসেছিলেন, এখন আসলে ঢুকতেছে যে বিমান বাহিনীর প্রধান, তারা আসলে খালেদা জিয়াকে দেখার জন্য এবার গত কয়েকদিন মূলত আমরা যেমনটি দেখছি যে একের পর এক গাড়িগুলো ভেতর প্রবেশ করছে। তবে এইটুকু নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে তিন বাহিনীর প্রধান যারা আছেন তারাই ভেতর প্রবেশ করেছেন। প্রথম দিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এর পরবর্তী সময়ে নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের যে উপস্থিতি, সেই উপস্থিতি এখানে আমরা দেখতে পেয়েছি। এটিকে ঘিরে ইতিমধ্যেই যেটি দেখা যাচ্ছে যে আরো একটি বহর তারা ভেতর প্রবেশ করেন। তবে ভেতরে কারা কারা প্রবেশ করেছেন সেটি কিন্তু আমরা সেভাবে নিশ্চিতভাবে বলতে না পারলেও এখানে যে উপস্থিতি সেটি নিশ্চিত করছে যে কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি যে সেনাবাহিনীর গাড়িটি আমরা অনেকটাই নিশ্চিত হতে পেরেছি যে সেনাবাহিনীর প্রধান তিনি ভেতরে গিয়েছেন। এর বাইরে ইতিমধ্যে দেখছি যে আরো একটি গাড়ি বহর যিনি যাদের নেতৃত্বে ভেতরে প্রবেশ করার কথা সেটি কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। তবে বাইরে বেরোনোর যে দৃশ্যটি সেটি আসলে আমরা অনেকটাই নিশ্চিত হতে পারিনি তারা আসলে কখন বের হবেন, সেটি বের হয়েছেন কিনা সেটিও কিন্তু আমরা নিশ্চিতভাবে দেখিনি। আমরা দেখছি যে এখানে এসএসএফ এর একটি প্রতিনিধি দল এখানে আসার কথা রয়েছে, সেটি আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখছি যে ব্যাপক সতর্ক উপস্থিতি, কড়া উপস্থিতির মধ্য দিয়েই তাদের যে ভেতরে প্রবেশ, সেই ভেতরে প্রবেশ আমরা দেখছি। যেমনটি আমরা আপনাদেরকে বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর থেকে কিন্তু টক অফ দ্য কান্ট্রি থেকে টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা। এর বাইরে যদি বলি যে বিভিন্ন গণমাধ্যম যারা আছে, আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু একটি বিষয় উঠে এসেছে তার যে শারীরিক অবস্থা। এর বাইরে দলীয় যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু প্রত্যেকে একটি বিষয় বলছেন যে বেগম খালেদার জন্য অফুরন্ত দোয়া। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, এখানে শুধু বিএনপি নয় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী ঘোষণা করেই তার জন্য যে দোয়া কামনা, সেই দোয়া কামনায় তারা এবং আপনাদেরকে বলে রাখতে চাই যে খালেদা জিয়ার অবস্থা যার কারণে আসলে আমাদেরকে দিয়ে চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে বিদেশে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে আসা। ঠিক যেমনটি বলছিলাম যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাগুলো পর্যবেক্ষণ সহ শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই যে ভেতরে তিন বাহিনীর প্রধানদের যাওয়ার চিত্রটি সেটি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এর বাইরে যেটি দেখছি যে তিনি গতকালকে থেকেই সবচেয়ে বেশি আলোচনায় আছেন যে তিনি এখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তিনি ভিআইপি একজন ব্যক্তি। এবং আরো কোনো নিরাপত্তার কি নেই জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন নিরাপত্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান এই নিরাপত্তার ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাব তিনি। আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বাধীন যে গাড়িটি, সেই গাড়িটি ইতিমধ্যেই একটি গাড়ি বাইরে বেরিয়েছে। মূলত নৌবাহিনীর পক্ষ থেকে যে গাড়িটি এসেছিল সেই গাড়িটি ইতিমধ্যেই বেরিয়ে যাওয়ার যে চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। বিমান বাহিনীর সেনাবাহিনী প্রথমে আসলে প্রবেশ করেছিলেন এভারকেয়ার হসপিটাল থেকে সমর্থন সেনাবাহিনীর যে প্রধান তিনি আসলে দেখে বের হয়ে গিয়েছে। আসলে নৌবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান আসলে
কিছুদিন পরে আসলে বিমান বাহিনী প্রধান আসলে এভারকে দেখার জন্য প্রবেশ করেছিলেন। আর একে একে সবাই দেখে তারপরে আসলে তাদের গ্রহণ নিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 23শে নভেম্বর থেকে এভারকে বিভিন্ন ধরনের রোগ আসলে গত জানুয়ারি মাসে তিনি আসলে একশো 17 দিন থাকার পরে আসলে ইতিমধ্যেই যেমনটি দেখছি যে নৌবাহিনীর প্রধানের যে গাড়িটি, সেই গাড়িটি বেরিয়ে যাওয়ার যে চিত্র, সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এভারকেয়ার হসপিটালের গত কয়েকদিনের যে চিত্র, সেটি যদি বলি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা দেখেছি এনসিপি থেকে শুরু করে জামাত ইসলামী সহ অন্যান্য সকল ধরনের রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এসেছিলেন। পাশাপাশি বিএনপির যেই দল, তারা কিন্তু বিএনপি দলের যে নেতাকর্মীরা, তারা কিন্তু প্রতিনিয়ত একের পর একজন এসে তার যে স্বাস্থ্যের খোঁজ খবর সেটি নিচ্ছেন, গণমাধ্যমের সাথে কথা বলছেন। সকলেই কিন্তু একটি বিষয় বলছেন যে তার জন্য দোয়া কামনা, সেই দোয়া কামনার ক্ষেত্রে তারা সবসময় একই বিষয় বলছেন যে তার জন্য অবশ্যই দোয়া রাখতে হবে, দেশবাসীর কাছে তারা দোয়া কামনা করছেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যদি আমি একটু বলি যে তারেক রহমান কবে দেশে ফিরবেন, সে বিষয়টি কিন্তু কেউই নিশ্চিতভাবে বলেনি। তবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে তারেক রহমান যেটি বলেছেন যে মাকে দেখার যে ইচ্ছা সেটি তারও রয়েছে, তবে সেটি তার একক সিদ্ধান্ত নয়। সেই সব কিছুকে ছাড়িয়ে তিনি দেশে কবে ফিরবেন এ বিষয়েও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেন যে তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারবেন, এমনটা কিন্তু তারা বলেছেন। মূলত গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই যেই শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গণমাধ্যম কর্মীদের যে সতর্ক অবস্থান বারবার জানার চেষ্টা, সেটি কিন্তু গণমাধ্যম কর্মীরা এখনো, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি আছে, তারা এখানে অবস্থান নিয়েছেন। সবকিছুকে মারিয়ে আজকে ইতিমধ্যে দেখলাম যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা এখানে এসে তার শারীরিক অবস্থার যে খোঁজ খবর সেটি কিন্তু তারা নিয়ে গেলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল প্রধান উপদেষ্টার অতিরিক্ত তারপর সকাল থেকে এভারকেয়ার হসপিটালে আমরা দেখতে পাই যে নিরাপত্তা জোরদার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা আসলে এই এভারকেয়ার নিরাপত্তা জোরদার করা হয়। আমরা পুরো দেখাতে পারতেছি তো, এবং বিদেশ থেকেও আসলে নরেন্দ্র মোদী আসলে সহযোগিতা করতে ভারত প্রস্তুত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন দেশ আসলে বক্তব্য রেখেছেন, বিবৃতি দিয়েছেন, যেখানে আমরা দেখেছি পাকিস্তান এবং ভারতের যে বিবৃতি, সেটি অনেকটা তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার উন্নতি কামনা সহ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রেও যে তাদের চাওয়া, সেটিও তারা ব্যক্ত করেছেন। এর বাইরে আমরা দেখেছি এভারকেয়ার হাসপাতালে ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের আজকের দুপুর নাগাদ যে বক্তব্য, সেখানে আমরা দেখেছি তিনি বলেছেন অসুস্থতা হয়ে পড়তেন, তার হার্টের সমস্যা ছিল, হার্টের সমস্যাটি হয়েছিল, সেটি আসলে তিনি বেশ কিছু দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনী ও সেনাবাহিনী প্রধানের পর বিমান বাহিনীর প্রধানও বেরিয়ে যাচ্ছেন এভারকেয়ার থেকে। খালেদা জিয়াকে দেখতে আসা 3 বাহিনীর প্রধানের সবশেষ এসে উপস্থিত হয়েছিলেন বিমান বাহিনীর প্রধান, এবং নৌবাহিনী ও বিমান বাহিনীর পর এই মুহূর্তে নৌবাহিনী ও সেনাবাহিনী প্রধানের পর এই মুহূর্তে কিন্তু বিমান বাহিনীর প্রধানও এভারকেয়ার থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এখনো পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ভিতরে অবস্থান করলেও তাকে যে প্রোটোকল দেওয়ার যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু বাইরে অবস্থান করছেন তার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য। তারা কিন্তু বাইরের যেই পরিবেশ সেটি এখন পর্যন্ত তারা পর্যবেক্ষণে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিমান বাহিনীর যেই সদস্যরা রয়েছে তারা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এবারকার ভিতর থেকে বিমান বাহিনীর প্রধানকে বেরিয়ে যেতে দেখব এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু সেনাবাহিনীর প্রধান ও নৌবাহিনী প্রধান তারা বেরিয়ে যান। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখে আসা 3 বাহিনীর প্রধানই কিন্তু পরপর এখানে এবারকার এসে উপস্থিত হন এবং একে একে তারা তাদের প্রোটোকল অনুযায়ী কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং প্রোটোকল অনুযায়ী তারা বেরিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এবারকার সামনে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে, যেহেতু খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা দেওয়া হয়েছে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে এই এভারকেয়ারের সামনে নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করা হয়েছে। একে একে গতকাল রাতেই এখানে ব্যারিকেড এনে উপস্থিত করা হয়। তারপর দুপুর থেকে আমরা দেখতে পাই যে এভারকেয়ারের দুই পাশেই ব্যারিকেড স্থাপন করা হয়, কিন্তু সন্ধ্যা রাত হতে কিন্তু আমরা দেখতে পাই যে দ্বিস্তর বিশিষ্ট ব্যারিকেড দিয়ে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এবারকারের সামনে নেতাকর্মীদের যেই একটি ভিড় ছিল সেটিকে পুলিশ এই ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে ব্যারিকেডের বাইরে বের করে দেয় এবং এবারকারের সামনের স্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু একদম ফাঁকা রাখা হয়েছে। সার্বক্ষণিকভাবে এখানে বিমান বাহিনীর দুঃখিত পুলিশের এখানে সার্বক্ষণিক উপস্থিতি দেখতে পাচ্ছি। কয়েক প্লাটুন পুলিশ কিন্তু এখানে সন্ধ্যা থেকে এখানে সার্বক্ষণিকভাবে উপস্থিত রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড যেখানে দেওয়া আছে চারদিকে যে বেষ্টনী ব্যারিকেডের এই বেষ্টনী ঘিরে কিন্তু নেতাকর্মীরা সন্ধ্যা থেকে উপচে পড়া ভিড় জমিয়ে রেখেছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকেও বেষ্টনীর বাইরে অবস্থান করে সংবাদ সংগ্রহ করার কাজগুলো তাদের করতে হচ্ছে এবং বিশেষ ব্যক্তিবর্গ যারা রয়েছে খালেদা জিয়ার অসুস্থতার জনিত এই তাকে দেখতে আসা বিশেষ ব্যক্তিবর্গকে শুধুমাত্র প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে, সেটিও করার নিরাপত্তার মাধ্যমেই তাদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে রাত 9টার দিক থেকে কিন্তু 3 বাহিনীর প্রধান এখানে এসে উপস্থিত হন এবং একে একে প্রথমেই উপস্থিত হন সেনাবাহিনীর প্রধান, তারপর নৌবাহিনীর প্রধান এবং সবশেষ বিমান বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে আসেন এবং একইভাবে প্রোটোকল অনুযায়ী সেনাবাহিনী প্রধান দেখে বের হওয়ার পরে নৌবাহিনীর প্রধান বের হন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রধান বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে ঘিরে যে প্রোটোকল রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে এবারকার মূল ফটকের সামনে এসে এখন তারা অবস্থান করছেন এবং আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে যে নিরাপত্তায় দায়িত্বরত এসএসএফ রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তা তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটা কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছে। একই সাথে এসএসএফ এর সাথে কিন্তু পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ র্যাব, ডিবি, পুলিশ অর্থাৎ নিরাপত্তার যত ধরনের স্তর রয়েছে সকল স্তরের নিরাপত্তাই কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে। এবারকে কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা এমনটাই বলতে পারি আমরা এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু একটি গুজব উঠেছিল যে যেহেতু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে তাই সে প্রধান উপদেষ্টা আসতে পারে এমন একটি গুঞ্জন উঠেছিল, কিন্তু সবশেষে আমরা দেখতে পেলাম যে 3 বাহিনী প্রধান কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন এবং তারা কিন্তু 2 বাহিনী কিন্তু ইতিমধ্যে তারা খালেদা জিয়াকে দেখে বের হয়ে যান এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমান বাহিনী প্রধানও বের হয়ে যাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যেই চিন্তাভাবনা সেটি কিন্তু দল এবং তার পরিবার কিন্তু অব্যাহত রয়েছে। একই সাথে কিন্তু সরকারও কিন্তু তাকে বিদেশে পাঠানোর জন্য যে প্রয়োজনীয় সহায়তা সেটি দেওয়ার জন্য কিন্তু আশ্বাস বা বক্তব্য প্রদান করেছে। আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু এমনটি জানিয়েছেন সাংবাদিকদেরকে যে দল বা পরিবার যদি খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে চায় তাহলে সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা করবেন রাষ্ট্র স্বয়ং নিজে এবং এই সকল সিদ্ধান্তই কিন্তু আসবে খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সিদ্ধান্তের উপর
ভিত্তি করেই। এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ারের সামনে সবশেষ পরিস্থিতি। সহকর্মী বিল্লাল হোসেন স্বাধীনের কাছ থেকে যেমনটি জানছিলাম যে এখানকার যে বর্তমান অবস্থা, সেই অবস্থা নিয়ে আমরা এখন যেটি দেখছি যে কিছুক্ষণ আগে সেনাবাহিনী প্রধান বেরিয়ে এসেছিলেন এবং তিনি চলেও গিয়েছেন। পাশাপাশি বিমান বাহিনীর প্রধান এখন রয়েছে, নৌবাহিনীর প্রধানও এখানে এসেছিলেন এবং তিনিও বেরিয়ে গেছেন। তবে বিমান বাহিনীর প্রধান এখন এখানে আছেন। সবকিছুকে ঘিরে আমরা যেমনটি দেখছি যে এখানকার যে সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি এখানে আছে। এর মধ্যেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা যারা আছেন তাদেরকে ভেতরে যাওয়ার যে চিত্র, সেটি আমরা লক্ষ্য করেছি। মূলত গত 23 নভেম্বর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে তাকে আসলে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর আসলে আমরা দেখছি যে ইতিমধ্যেই তার শারীরিক অবস্থার নানা স্তরে খোঁজ খবর নেওয়া হয়েছে। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে বাংলা নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।